হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ আধিপত্য ধরে রাখার কথা আবারও দৃঢ়ভাবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত নিজেদের দাবিতে অনড় রয়েছে ইরান। এদিকে সামরিক শান্তি চুক্তি নবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলেও মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। অন্যদিকে চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করেই গাজা ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধের ডামাডোলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখন একেবারেই তলানিতে, অথচ আবারও এ অবরুদ্ধ জলপথটি নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে থাকার হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তেহরান। মার্কিন নৌ অবরোধের চিরস্থায়ী অবসান এবং দেশের স্থিতিশীলতার জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তার নিশ্চয়তা পেলেই কেবল প্রণালীটি খুলে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে তারা। এমন উত্তেজনার মধ্যেই শান্তি ফেরাতে দৌড়ঝাঁপ করছে পাকিস্তান। ইসলামাবাদে পাক পররাষ্ট্রমন্ত্রী ও ইরানি রাষ্ট্রদূতের বৈঠকের পর তেহরানেও শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অন্তর্বর্তীকালীন মার্কিন শান্তি চুক্তি পুনরুজ্জীবনে এখনও কোনো আলোর মুখ দেখেনি তেহরান। অন্যদিকে কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এক সপ্তাহের বেশি সময় পর গাজায় আবারও বর্বরচিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি দক্ষিণ লেবাননেও ব্যাপক বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তেল আবিব। নিবির আমিন, নিউজ 24।